তাহলে আমরা এখন এবার স্মার্ট অবজেক্ট সম্বন্ধে একটু আলোচনা করি নাকি? আচ্ছা, এবার দেখেন যে আমরা একটা ইমেজ ওপেন করব। তো আমরা এবার একটা ইমেজ ওপেন করব। হ্যাঁ, তো এই যে একটা ইমেজ ওপেন করলাম, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তো দেখেন স্মার্ট, এটা হচ্ছে কি নর্মাল অবজেক্ট, ঠিক আছে? তো লেয়ারে যান। এখানে দেখেন কি আমরা এটা নর্মাল নর্মাল অবজেক্ট, তাই না? তো এইটাকে আমি কিভাবে স্মার্ট অবজেক্ট করব? এটা বিভিন্নভাবে করা যায় স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? এটা আছে এই যে লেয়ারে গিয়ে যদি আমি এই যে স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যদি ক্লিক করি তাহলে এই ইমেজটা স্মার্ট অবজেক্ট হয়ে যায়। হুম। আবার এটাকে যদি আমি এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি তাহলে কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে যায়, ঠিক আছে? তো বিভিন্নভাবে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করা যায়। হ্যাঁ। আবার এই এই ইমেজটায়, হ্যাঁ, যে কোনো একটা ইমেজ, হ্যাঁ, ওপেন করার সময়, হ্যাঁ, ওপেন করার সময়ও কিন্তু স্মার্ট অবজেক্ট হিসেবে ওপেন করা যায়, যে ফাইল ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, এইভাবে ক্লিক করে আমি যে কোনো একটা ইমেজ স্মার্ট অবজেক্ট হিসাবেই ওপেন করতে পারি। তো এই এটা গেল স্মার্ট অবজেক্ট কিভাবে করা যায়। হ্যাঁ, হ্যাঁ, কার মাইক্রোফোনটা অফ করেন, সাইডে নয়েজ হলে মাইক্রোফোনটা অফ করবেন। হ্যাঁ, তো এইভাবে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করা যায়। তাহলে স্মার্ট স্মার্ট অবজেক্ট কেন করব, ঠিক না? আমি তো নর্মালি কাজ করতে পারলে কেন স্মার্ট স্মার্ট অবজেক্ট করব? তো দেখেন স্মার্ট অবজেক্ট কেন করব সেটা আমি দেখাচ্ছি। এখন স্মার্ট অবজেক্ট থেকে আবার রেস্টারাইজ লেয়ার, স্মার্ট অবজেক্ট থেকে রেস্টারাইজ লেয়ারও কিন্তু করা যায়। সেটা হচ্ছে এখানে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার। হ্যাঁ, তো এখানে রাস্টারাইজ লেয়ার করলাম, রাস্টারাইজ লেয়ার মানে সেটা নর্মাল লেয়ার হয়ে গেল, ঠিক আছে? তো এখন আমি আরেকটা কপি করব, সেটা হচ্ছে লেয়ারে গিয়ে লেয়ার ভায়া কপি, নিউ লেয়ার ভায়া কপি, কপি করলাম। কপি করে এখন আমি নিচেরটাকে স্মার্ট অবজেক্ট করব। হ্যাঁ, নিচেরটাকে আমি স্মার্ট অবজেক্ট করব, স্মার্ট অবজেক্ট করলাম। এখন উপরেরটা থেকে দেখেন এবার, অথবা আমি অন্যভাবে দেখাই। এখানে রেক্টেঙ্গেল টুল নিলাম। হুম, নিয়ে আমি এদেরকে এই অংশটা সিলেক্ট করলাম, করে হুম, আমি একটা কপি করলাম, ঠিক আছে? লেয়ার ভায়া কপি। আবার আমি আরেকটা নিলাম, হুম, নিয়ে আরেকটা কপি করলাম। হুম, এখন দেখেন যে মুভ টুল, এখানে মুভ টুল মুভ টুল সিলেক্ট করে এভাবে টেনে এনে যে টানলাম। হ্যাঁ, দেখেন, তো এখানে দেখেন যে এই দুইটা আমি কপি করেছি, এর মধ্যে উপরেরটা নর্মাল লেয়ার, নিচেরটা আমি স্মার্ট অবজেক্ট লেয়ার করব, স্মার্ট অবজেক্ট লেয়ার। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। তো স্মার্ট অবজেক্ট লেয়ার করলাম নিচেরটা, আর উপরেরটা হচ্ছে নর্মাল লেয়ার। তাহলে নর্মাল লেয়ারটার অসুবিধাটা কি এবার দেখেন। এই নর্মাল লেয়ারটাকে আমি সিলেক্ট,
ইডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে আমি এটাকে ছোট করলাম, একেবারে ছোট। ঠিক আছে, একেবারে ছোট। ঠিক আছে, আচ্ছা এটাকে ছোট করলাম। আচ্ছা, এইবার আমি এই স্মার্ট অবজেক্ট, হ্যাঁ, এইটাকেও আমি ইডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে আমি একেবারে ছোট করে ফেললাম। ঠিক আছে, একেবারে ছোট। তো ছোট করার পরে এখন দেখেন যে স্মার্ট অবজেক্ট কেন নিব সেটাই আমি দেখাচ্ছি। সেটা হলো যে এখানে দেখেন যে যেটা আমি স্মার্ট অবজেক্ট করি নাই নর্মাল লেয়ার, সেটা সেটাতে আমি, হ্যাঁ, সেটাকে আমি এবার বড় করব। হ্যাঁ, এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এবার এটাকে আমি যদি বড় করি, টান মারি, দেখেন কি অবস্থা হয়েছে। কি ইমেজের অবস্থা, রেজলিউশন ফেটে যায়। রেজোলিউশন ফেটে গিয়েছে, ঠিক না? জি হ্যাঁ, স্যার। ফেটে গিয়েছে। তো এখন আমি এই স্মার্ট অবজেক্টের এটাকে যদি আমি এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম করি, ঠিক আছে, ফ্রি ট্রান্সফর্ম করে করে দেখেন এবার বড় করি, বড় করলে দেখেন এটা কি ফেটে গেছে? জি না স্যার। ফাটে নাই। তাহলে আমরা কেন স্মার্ট অবজেক্ট করবে বুঝতে পেরেছেন? জি স্যার, আমাদের রেজলিউশন ঠিক রাখার জন্য। হ্যাঁ, রেজুলেশন ঠিক থাকার জন্য স্মার্ট অবজেক্ট করব এই ক্ষেত্রে আর কি। আরো অনেক ব্যাপার স্যাপার আছে, স্মার্ট অবজেক্টের অনেক সুবিধা আছে। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট করে কাজ করলে অনেক সুবিধা আছে। হুম, তো এই হচ্ছে এক প্রকারের বিষয়। হুম, আচ্ছা, এইবার স্মার্ট অবজেক্টের আরো কিছু ঘটনা আছে। হ্যাঁ, তো দেখেন যে স্মার্ট অবজেক্টের আরো কিছু ঘটনা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে কন্ট্রোল জে, কন্ট্রোল জে। হুম, পপুলার বাংলা হচ্ছে জনপ্রিয়, সেম। হুম, ফেমাস, পপুলার। তো দেখেন যে স্মার্ট অবজেক্ট আমি নিচেরটাকে স্মার্ট অবজেক্ট করলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্টে ক্লিক করব। আচ্ছা, এখন উপরেরটাতে যদি আমি এই কালার ব্যালেন্স করি, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, কালার ব্যালেন্স। হুম, কালার ব্যালেন্স করলে কি হয় যে আমি এইটাকে যদি আমি একটু কালার ব্যালেন্স করি, হ্যাঁ, তো দেখেন কেমন হয়েছে। হুম, আমি কিছু এটাতে একটা কালার ব্যালেন্স করলাম, কালার ব্যালেন্স করলাম করে ওকে দিলাম। তো কি হচ্ছে কি যে এটা আমি পরে কিন্তু এটার কি আর কি কালার ব্যালেন্স করেছি, এখন এটা কি আর ইয়ে করতে পারবো? হুম, এটাতে আমি আবার আহ, ফিরে যেতে পারবো না, বা কালার ব্যালেন্স করেছি এটা কমায় বাড়ায় কিছু করতে পারতেছি না। কিন্তু স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে দেখেন, স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে যদি আমি কালার ব্যালেন্সটা করি, হ্যাঁ, কালার ব্যালেন্স, কালার ব্যালেন্স যদি করি দেখেন যেভাবে যতটুকু করছিলাম, ঠিক আছে, ততটুকুই এর কালার ব্যালেন্স করলাম। ঠিক আছে, কালার ব্যালেন্স করলে, হ্যাঁ, যে ওকে, হ্যাঁ, কালার ব্যালেন্স করলাম। আচ্ছা, কালার ব্যালেন্স করলে দেখেন কি হচ্ছে যে আমার নিচে আরেকটা লেয়ার চলে আসছে। হ্যাঁ, তো সেই লেয়ারের এখানে আমি এই যে এখানে আমি ডাবল ক্লিক করে এর অপাসিটি বাড়ায়ে কমায়ে আমি একটা কাজ করতে পারি। হ্যাঁ, অপাসিটি কমালাম। অপাসিটি কমালে কি হচ্ছে দেখেন, হ্যাঁ, এই যে এখান থেকে আমি অপাসিটি কমাচ্ছি, কমায় একটা কাজ করতে পারতেছি। হ্যাঁ, মানে আমি অত দরকার নাই কালার ব্যালেন্স, আমি অল্প করব, সেই অপাসিটি কমায় আমি কালার ব্যালেন্স করতে পারতেছি। আবার এই কালার ব্যালেন্স এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে ডাবল ক্লিক করে তখন আমি কি করতে পারতেছি যে এখান থেকে আমি আবার, হ্যাঁ, আমার ওই অপশনে আরো কাজ করতে পারতেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি হার্ড লাইট করলাম, ঠিক আছে, হার্ড লাইট করব, হ্যাঁ, কমায়
হার্ড লাইট করতেছি। হ্যাঁ, তো এভাবে হ্যাঁ কিছু শ্যাডো দিচ্ছি। এভাবে কি দেখা যাচ্ছে যে আমি এভাবে স্মার্ট অবজেক্টের এই হলো সুবিধা। হ্যাঁ, তো এইভাবে আমি কিন্তু কাজ করতে পারতেছি। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে স্মার্ট অবজেক্ট এখানে মাস্ক, হ্যাঁ মাস্ক করতে পারতেছি। ইনভার্স মাস্ক করে আমি কিন্তু কি করতে পারতেছি যে হ্যাঁ এই যে ব্রাশ নিয়ে আমি কিন্তু কিছু অংশ, হ্যাঁ এই যে আমি মনে করেন যে আমি জাস্ট এদের ফেসটাকে একটু মানে কালার ব্যালেন্স করব। ঠিক আছে, হ্যাঁ এভাবে স্মার্ট অবজেক্টের মাধ্যমে এভাবে কিন্তু আমরা কালার ব্যালেন্স করতে পারতেছি, মানে কাজ করতে আমাদের সুবিধা হচ্ছে। হ্যাঁ, এভাবে জাস্ট আমি এদের ফেসটাকে একটু করব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ আছে, আমি জাস্ট এদের ফেসটাকে একটু কালার ব্যালেন্স করলাম আর কি। ঠিক আছে, এদের ফেসটাকে একটু কালার ব্যালেন্স করলাম। আমি ফেসটাকে করব কারণ আমার যদি হাতের উপর দিচ্ছি তাহলে সেটা একটু খারাপ দেখাচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট ফেসটাকে একটু কালার ব্যালেন্স করলাম। তারপরে আমি এখানে ওই যে অপাসিটি কমায় বাড়ায়, হ্যাঁ অপাসিটি কমায় বাড়ায়, হ্যাঁ কমালাম, কমায় আমি একটু সুন্দর লুক নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমরা এই যে হুম কতটুকু কি করলাম এই যে এখান থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, কতটুকু কি করলাম। ঠিক আছে, তো এভাবে স্মার্ট অবজেক্টের মাধ্যমে আমরা হ্যাঁ কাজ করতে পারি। তো এভাবে কিন্তু আমি যদি নর্মাল অবজেক্ট নিই, হ্যাঁ নর্মাল অবজেক্ট, তো সেখানে তো আমি ওই এরকম আহ, এখানে অপাসিটি আমি যদি কমাই বাড়াই এই জায়গা থেকে শুধু অপাসিটি কমাতে পারবো। ঠিক আছে, অপাসিটি কমালাম এই জায়গাটা থেকে শুধু অপাসিটি কমাতে পারবো। হ্যাঁ, তো অপাসিটি কমালে কি হবে, আমার এই যে স্মার্ট শুধু নর্মাল অবজেক্ট অপাসিটি কমালে কি পুরা সমস্ত ইমেজের অপাসিটি কমে যাবে, তাহলে সেটা দেখতে ভালো লাগবে, সেটা কি হবে এটা এই কাজ। ঠিক আছে, হ্যাঁ এই জন্য আর কি আমরা স্মার্ট অবজেক্ট করি। ঠিক আছে, তো স্মার্ট অবজেক্ট কিছুটা বুঝতে পেরেছেন তো নাকি? জি স্যার। তাহলে একটা স্মার্ট অবজেক্ট করে কালার ব্যালেন্স করে একটু দেখান তো দেখি। হ্যাঁ, সবাই একটু স্মার্ট অবজেক্টের কালার ব্যালেন্স করে হ্যাঁ দেখান। সবাই শুনতে পাচ্ছেন তো? রাকিব সাহেব, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ করেন, কালার ব্যালেন্স করেন। করতেছি স্যার। স্যার আমি দেখলাম স্যার। হ্যাঁ, আপনি পরে করবেন আলমগীর সাহেব নাকি? কি স্যার আমি প্র্যাকটিস করবো স্যার। হাবিবুল্লাহ সাহেব করেন, কালার ব্যালেন্স করেন, স্মার্ট অবজেক্ট করে কালার ব্যালেন্স করেন। আবার স্যার আমি ফুল কাজটা দেখতে পারি নাই স্যার। ফুল কাজটা দেখতে পারেন নাই, প্রথম দেখতে পেরেছেন স্মার্ট অবজেক্টের ছোট বড় স্যার করা, ছোট বড় করা যায় কি করে, ছোট বড় ছোট করলে বড়টা দেখছি, ছোট বড়র পরের অংশটা দেখতে পারি আচ্ছা না, ছোট কারণ আমি পর চেঞ্জ করছি স্যার, এদিকে সাউন্ড প্রবলেম ছিল, হুম, অন্য জায়গায় চলে আসছে স্যার, তাই আচ্ছা মাঝখানে দেখতে পারি না। তাহলে ওই আপনি ছোট বড়টা করেন। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট করে ছোট বড় করেন।
আর নর্মাল অবজেক্টে ছোট বড় করে ওকে পার্থক্যটা স্যার। পার্থক্যটা দেখান, ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো নাকি পরে তারপর স্ক্রিন শেয়ার আগে দিব? করে টোরে তারপরে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন। ওকে স্যার। মৃদুল, মৃদুল। আলামিন ভাই, তোমার মাইক্রোফোনটা অফ করো ভাই। রাস্তার বাইক এই যানজটের শব্দ শোনা যাচ্ছে। রেক্টেঙ্গল দিয়ে করছি এই জন্য এইভাবে এইভাবে। আরেকটা অপশন আছে, এভাবে যদি না হয় দেখি, রাইট ক্লিক দিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তারা এটা দেখায় নাই কিন্তু এটা সহজ হয়ে যায়। আচ্ছা, বুঝছি। স্যার একটাই করি, কন্ট্রোল শিফট জি, একই কথা, ঠিক আছে না? বুঝলাম। ছবিটা উপরে আবার থাকতে তুমি হবে, যে মাস্ট বি। এখানে তুমি তুমি যেটার উপরে প্রিন্ট করবা ওইটার হুম উপরে ছবিটা থাকতে হবে। তারপরে হুম রাইট ক্লিক দিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলেই হয়ে যায়। আচ্ছা, এখন আমার কাজ হলো এই দুটো লেয়ারকে আমি, আচ্ছা, ছবিটাকে আমি মিক্স অ্যাডজাস্ট করব। করবা। হ্যাঁ, ক্লিক করবো উপরে। বুঝ করলাম, তাই না? এখন আমি এই দুটো হুম লেয়ারকে আমি কি করতে পারি, অ্যাড করে দিতে পারি, তাই না? হুম না হুম না না, সাপোজ, আচ্ছা, এই দুটো লেয়ারকে আমি একটু মার্চ করে দিই। মার্চ করে দেবো। মার্চ। এখন যদি আমি এটাকে স্মার্ট অবজেক্ট করি, এখন এটা অন করি, স্মার্ট হবে। এখানে ছবিটা আছে না আমার? হুম হুম এখানে ছবি। আমি প্রেস চাইতেছি করে যে দিন। এই ফ্রেমের উপর অন্য একটা ছবি আসুক, স্মার্ট অবজেক্ট করার পরে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট স্মার্ট অবজেক্ট, রাইট? হুম 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 এখন স্মার্ট অবজেক্ট করছি, স্মার্ট অবজেক্ট আমি চাইছি এখন তোমার ছবিটা এখানে লাগাই, সেম জায়গায়। আচ্ছা তাহলে দেখো স্মার্ট অবজেক্টের সুবিধা ঠিক, ডাবল ক্লিক করো এই স্মার্ট অবজেক্টে, যেহেতু এখানে স্মার্ট অবজেক্ট আছে, ডাবল ক্লিক হুম করলে নিউ একটা পেজ এই লেয়ার ওপেন রিপোর্ট হবে, পেজেস
আছে না এখানে? প্রেজেন্টেশন করতে হ্যাঁ, এখানে ওপেন হয়েছে। এখন তুমি এক কাজ করো, এখানে বুঝছি, আরেকটা এখন ছবি তুমি আনো। তুমি এখানে এখানে কাজ করবা, বাট কাজটা হ্যাঁ হবে ওইখানে ওই পেজে। আমি এখন বুঝছি, এটা আনি, এটা এনে আমি ওই লেয়ারে নিয়ে যাই, এই লেয়ার। সেকেন্ড লেয়ারে আর কি। হ্যাঁ, সেকেন্ড লেয়ার, এখানে কাজ করবা, বাট কাজটা হবে তোমার মেইন পেজে। মেন পেজে। এটাকে আমি একটু, এটা অ্যাডজাস্ট করা লাগে না আসলে, ছবিটা ই হয়ে গেছে তো এই জন্য। সমস্যা নেই ভাই, তোমার সমস্যা নেই, এটা তুমি দেখতেছো মাত্র। এখন এটা ডিলিট দিয়ে দিই, হুম, সেভ দিই, যেহেতু আমার সেভ দিতে হয় স্মার্ট আছে। এখন আমি আগের জায়গায় যাই। রিপ্লেস করবো নাকি? আসছে? হুম, আসছে, চলে আসছে। আগেরটা আমার রাউন্ড কাটা ছিল, এই দুটো এক রাউন্ড সেম তো করলাম, কিন্তু স্মার্ট অবজেক্টটা এটা একটা যদি রিপ্লেস রাউন্ড করবো। থাকতো, স্মার্ট অবজেক্টটা রাউন্ড থাকতো তখন রাউন্ড হুম, হতো, এখানে রাউন্ড হয় না। কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই ছবিটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে ভাই। এরকম আর কি। এটা আমি বুঝছি। রিসেন্টলি একটা সিভি আপডেট করছি, আমার আরেক ফ্রেন্ডের। ও এখানে জাস্ট খালি আমি, বুঝছি, হ্যাঁ স্মার্ট অবজেক্ট নিয়ে তুমি আমি- খালি ফটোটা চেঞ্জ করে দিছো। হ্যালো। হ্যাঁ আচ্ছা, আপনার এবার একটু কথা বলা বন্ধ করেন, ঠিক আছে? হ্যালো। স্যার আসছে ভাই। স্যার হুম আসছেন। হুম। হ্যাঁ আবার স্যার, আবার সময় দেবো, আবার কথা বলবেন পরে, ঠিক আছে? সমস্যা নাই আচ্ছা, স্যার, আচ্ছা, আমরা আপনার আপনার কাজের কথাই অপেক্ষায় বলছিলাম। ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ। আপনার অপেক্ষায় ছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, বলে কি সবাই করেছেন? স্যার সমস্যা হয়ে গেছে স্যার। কি সমস্যা হয়ে গেছে? স্যার লেয়ার কি যেন স্যার, কালার ব্যালেন্স আনতে পারিনি স্যার, অপশনই আনতে পারিনি। কালার ব্যালেন্স অপশনই আনতে পারেন না? এই ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যে কালার ব্যালেন্স ব্যালেন্স ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট দেখবেন কালার ব্যালেন্স আছে। হুম, কার কি সমস্যা? কালার ব্যালেন্স তো স্যার ডিজেবল অবস্থা আছে স্যার। ডিজেবল থাকবে কেন? ডিজেবল থাকবে কেন? আপনার লেয়ার সিলেক্ট আছে, লেয়ার জি স্যার। লেয়ার সিলেক্ট থাকলে তো ডিজেবল থাকবে না। হ্যাঁ, তো দেখান, আপনি দেখান। স্যার দেখান। আমি স্ক্রিন শেয়ার করি স্যার, আপনি হুম। দেখেন। স্যার এই যে স্যার, এই স্যার স্মার্ট অবজেক্ট আছে স্যার। হুম এই যে ইমেজে গেলাম, এক্সট্রা গেলাম, এই যে স্যার কালার ব্যালেন্স অপশনটা ডিজেবল স্যার। হুম। কালার ব্যালেন্স অপশনটা ডিজেবল, তাই না? জি স্যার। হুম। কমাবেন বাড়াবেন কি করে সেগুলো দেখাইছি তো, বুঝতে পারেননি? হ্যাঁ, আবার স্যার ভুলে গেছেন এটা না? এনেবল করবো কি হবে স্যার? আচ্ছা থামেন, দেখাই। স্যার জি থামেন। তো আপনার ওই ফটোশপটা রিস্টার্ট দেন, মানে বন্ধ বন্ধ করে আবার ওপেন করেন। হুম। হ্যাঁ, রাকিব সাহেব আপনি করেন, প্রেজেন্টিং বন্ধ করেন। রাজনু সাহেব করেছেন? হুম। কালার ব্যালেন্স আনতে পেরেছেন? স্যার আসতেছে না স্যার। হুম। আচ্ছা, এই যে আপনার লেয়ারের এটা করেন, নিচের লেয়ারের ওটা আনলক করেন দেখি। আনলক করেন নিচের লেয়ারটা। এই লেয়ার
লেয়ারটা নিচের লেয়ারের আনলক করেন। হ্যাঁ, উপরেরটা উপরেরটা ডিলিট করেন, উপরেরটা ডিলিট করেন। উপরেরটা ডিলিট করেন। হ্যাঁ, আনলক করেন। আনলক 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 হচ্ছে না? স্যার এটা তো আনলক হইতেছে না স্যার। এই যে এখানে লকে ক্লিক করেন, লকে 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 লকের উপর ক্লিক করেন। ডানে যে লকের উপর, ডুপ্লিকেট আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার দেখেন তো। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট না নিয়ে এবার হচ্ছে যে ইমেজে যান। স্মার্ট অবজেক্ট না করে ইমেজে যান, কন্ট্রোল জেড দেন। এবার ইমেজে যান। এখন আসছে স্যার। হুম, এবার আসতেছে। আচ্ছা, জি এবার স্যার। ইয়ে করেন। হুম, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, জে, কন্ট্রোল জে। এটা জি করার স্যার, দরকার নেই। কন্ট্রোল জেড, কন্ট্রোল জে, জে। কন্ট্রোল জে হুম, দিলাম স্যার। বুঝছেন? আচ্ছা, এবার উপরেরটা স্মার্ট অবজেক্ট করেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এবার ইমেজে যান তো। তা ভিজিবল হচ্ছে না? আসে না স্যার। আহ, তাহলে হয়তো ফটোশপে কোনো প্রকার প্রবলেম হয়েছে। পিসিটা রিস্টার্ট দিয়ে দেখেন। আচ্ছা, আমাদের এখানে তো সমস্যা হচ্ছে না। আচ্ছা স্যার। পিসিটা রিস্টার্ট দেন। আচ্ছা, এবার এবার দেখেন। দেখতেছি স্যার। স্যার হুম, যে বলেন। ফটোশপ CS6 এ স্মার্ট অবজেক্টে ইমেজ থেকে ইয়ে আসে না স্যার, কি আসে না? নরমাল লেয়ারে আসে। হ্যাঁ, রেক্টিফায়ার আমার সেম প্রবলেম আছে। CS6। জি স্যার। CS6 আসে না? স্মার্ট অবজেক্টে স্যার ওই কালার ব্যালেন্সটা আসে না, নরমাল লেয়ারে আসে স্যার। আচ্ছা, তো দেখেন এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে দেখেন আমি এই এখান থেকে এদের দুইজনকে, হ্যাঁ, আমি এই ইমেজটা, আচ্ছা, এখান থেকে আমি একটা ইমেজের কিছু অংশ মনে করেন নিয়ে যাব। সরি, ও স্মার্ট অবজেক্ট দিলে এর অংশ যাবে না। স্মার্ট অবজেক্ট দিলে এখান থেকে মনে করেন যে আমি ইমেজের কিছু অংশ নিয়ে যাব, হ্যাঁ, তো সেটা কিন্তু যাবে না, এই যে পুরোটাই চলে যাবে স্মার্ট অবজেক্ট দিলে। হুম, এখন এটা রাস্টারাইজ লেয়ার দেন, রাস্টারাইজ দিয়ে এবার রেক্টেঙ্গুলার মার্ক ইউ টুল নিয়ে এইবার কিছু অংশ মনে করেন যে এই ইমেজের উপর নিয়ে গেলাম, বুঝছেন? এবার এইটাকে আমি স্মার্ট অবজেক্ট করলাম, ঠিক আছে? করে এটাকে আমি একটু ছোট করব, ঠিক আছে? ছোট করলাম, করে এখানে মনে করেন যে আমি কন্ট্রোল জে দিয়ে, হ্যাঁ, মনে করেন দুইটা কপি করেছি, হ্যাঁ, তো আমি আচ্ছা স্যার। এটা আমি উপরে নিয়ে যাব। তখন আমি শিফট চেপে ধরে উপরে নিয়ে যাব, তাহলে কিন্তু সমান আকারে উপরে চলে যাবে। হ্যাঁ, শিফট চেপে ধরে উপরে নিয়ে যাব, সমান আকারে উপরে যাবে। দেখতে পাচ্ছেন না? আর সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এইগুলোর যে অ্যালাইনমেন্টগুলো একটু ঠিক করি নাকি? এই তিনটার অ্যালাইনমেন্ট একটু ঠিক করে দিই। হুম, এটা তিনটার অ্যালাইনমেন্ট হচ্ছে, মাঝখানের গ্যাপটা একটু ঠিক করে দিই। মাঝখানের গ্যাপটা একটু ঠিক করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন যে এই ইমেজগুলোর, হ্যাঁ, যে কোনো একটা ইমেজের উপরে মনে করেন ডাবল ক্লিক করেন। হুম,
ডাবল ক্লিক করলে এটা কেটে দিই। তো এটার যে কোনো একটার উপরে মনে করেন যে ডাবল ইয়া এই লেয়ারে এখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে দেখবেন যে এখানে এই ছবিটা চলে আসছে, ঠিক আছে। তখন আমি এই ছবিটার আমি কালার ব্যালেন্স করব, মনে করেন যে কালার ব্যালেন্স করলাম, অথবা ব্রাইট কন্ট্রাস্ট, হ্যাঁ, কার্ভ আর কালার ব্যালেন্সই করি। কালার ব্যালেন্স করলাম, করলে এই যে মনে করেন যে এটা এমন করলাম, হ্যাঁ, এমন করে ওকে দিই। ওকে দেওয়ার পরে এখানে কন্ট্রোল এস দিবেন, সেভ। সেভ দিলে দেখবেন যে এই পাশে তিনটারই কালার ব্যালেন্স হয়ে গেছে, বুঝছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি এখন। এটা বুঝতে পারছেন? স্যার আগে যখন করছিলেন তখন লেয়ারের ভিতরে স্যার সাব লেয়ার হয়েছিল, তখন ওইটা কিভাবে হয়েছে? হুম, এই লেয়ারের ভিতরে যে স্যার কালারগুলো আসছিল ওইটার জন্য আলাদা আলাদা সাব লেয়ার তৈরি হয়েছিল। লেয়ারের ভিতরে সাব লেয়ার আসছিল, এটা হচ্ছে বিভিন্ন ইফেক্ট গুলো আসছিল আর কি স্যার। ওইটা তো তখন করেছিলাম কিভাবে, তখন ওটা এই যে এখান থেকে একটা এই যে মনে করেন যে এখানে আমি একটা, হ্যাঁ, এখানে আমি মনে করেন যে এই অংশটুকু নিলাম, এই অংশটুকু নিয়ে এই লেয়ারের ভিতরে লেয়ার লেয়ার তৈরি হলো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। লেয়ারের ভিতরে লেয়ার তৈরি হলো, হ্যাঁ, এই যে লেয়ারের ভিতরে লেয়ার তৈরি হয়েছে, ঠিক আছে। তো এইটার তখন আমি হচ্ছে এখান থেকে যখন করলাম তখন এখান থেকে আমি এই ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স, হ্যাঁ, তখন আমি এখানে যখন কালার ব্যালেন্স করলাম, কালার ব্যালেন্স করে, হ্যাঁ, এখান থেকে আমি যখন কালার ব্যালেন্স করলাম তখন আমার লেয়ার ভিতর লেয়ার ক্রিয়েট হলো, এই যে অনেকগুলো, হ্যাঁ, জি স্যার এটাই। লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এখন এখান থেকে আমি এখানে ডাবল ক্লিক করে অপাসিটি বাড়ায়ে কমায়ে এয়া করতে পারি, হ্যাঁ। যেমন এটা তো আগেকার অপশন, ঠিক আছে। এখন যেটা দেখাচ্ছে কি যে এই স্মার্ট অবজেক্টগুলো মানে অনেক কয়েকটা ইমেজ নিয়ে, হ্যাঁ, অনেক কয়েকটা ইমেজ নিচ্ছে, নিয়ে আমি একটার উপর ডাবল ক্লিক করে, হ্যাঁ, এইটার কালার মানে এটার কালার যদি আমি চেঞ্জ করি তাহলে ওইগুলো সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি যেটা করি, বুঝতে পারছি। হ্যাঁ, এটা আমি মনে করেন যে হচ্ছে গ্রে সাইকেল করলাম, হ্যাঁ, দেখেন যে গ্রে সাইকেল করে কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দিলে, হ্যাঁ, দেখবেন যে এই পাশে সবগুলোর গ্রে সাইকেল হয়ে গেছে, ঠিক আছে। জি তা স্যার বুঝতে পারছি। আবার এখন দেখেন আরেকটা জিনিস, স্মার্ট অবজেক্টের অনেক মানে সুবিধা আছে, হ্যাঁ। আবার এখন দেখেন এখানে যদি আমি রাইট ক্লিক করি, হ্যাঁ, এখানে আমি যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এই যে রিপ্লেস রিপ্লেস কন্টেন্ট, হ্যাঁ, রিপ্লেস কন্টেন্টে যদি ক্লিক করি, ক্লিক করে আমি অন্য আরেকটা ইমেজ, হ্যাঁ, মনে করেন অন্য আরেকটা ইমেজ আমি রিপ্লেস করলাম। তো অন্য আরেকটা ইমেজ রিপ্লেস করলে দেখবেন যে অনেকগুলো এই তিনটা ইমেজ আবার রিপ্লেস হয়ে গেছে, হুম। তবে এখন এই ইমেজগুলো বড় যার কারণে এখানে এই একটার পুরো আটটা চলে গেছে, হ্যাঁ। তবে সেম সাইজের ইমেজ যদি হইতো তাহলে ওই তিনটা জায়গায় চলে যেত, ঠিক আছে। সেটা আমি দেখাচ্ছি, হ্যাঁ, যে সাপোজ, হ্যাঁ, সাপোজ এই ইমেজটা, হ্যাঁ, এটা আমি ডেস্কটপের এক জায়গায় সেভ করলাম, অথবা আমি এখানে আমি কালার চেঞ্জ করি, হ্যাঁ, এখানে আমি মনে করেন যে কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, সাপোজ এরকম একটা কালার চেঞ্জ করে দিয়ে এটা আমি ডেস্কটপের এক জায়গায় সেভ করব, ডেস্কটপের এক জায়গায় সেভ করব, ডেস্কটপের এক জায়গায় মনে করেন সেভ করলাম, সেভ করে দিয়ে এখন আমি এই জায়গায়
এটা যদি রাইট ক্লিক করে এই লেয়ারে সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রিপ্লেস কন্টেন্ট যদি করি, করার পরে আমি যে এই যে ওই ইমেজটা যে এই ডেস্কটপে যে জায়গায় সেভ করেছি, হ্যাঁ, ওই ইমেজটা যদি আমি নিই, হ্যাঁ, ওই ইমেজটা কই, পিএইচডি আকারে সেভ হয়েছে স্যার। হুম, এটা কি পিএইচডি আকারে সেভ হয়েছে? জি স্যার। হ্যাঁ, পিএইচডি আকারে সেভ হয়েছে, তাহলে ওটা তো জেপিজি আকারে সেভ করতে হবে। কন্ট্রোল শিফট এস, এখানে হচ্ছে জেপিজি, জেপিজি, এটা ঠিক আছে, সেভ। তো এখান থেকে আমি যদি রিপ্লেস করি, রিপ্লেস কন্টেন্ট, রিপ্লেস করলে এবার কি সেভ হয়নি? কই, এক্সপোর্ট, কন্ট্রোল শিফট এস, জেপিজি, ডেস্কটপ, জেপিজি, সেভ। রিপ্লেস কন্টেন্ট, এই যে, ঠিক আছে, এই যে আমি এখন রিপ্লেস করলাম, দেখেন প্রত্যেকটাই সেম জায়গায়, হ্যাঁ, একটা চেঞ্জ করতেছি, তিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার, বুঝতে পারছি। তো এইভাবে স্মার্ট অবজেক্টের কাজ করা যায়। হুম, স্যার স্মার্ট অবজেক্টের প্রত্যেকটা লেয়ার একটা আরেকটার সাথে লিংক আপ করা থাকে। হুম। তারপরে এই যে স্মার্ট অবজেক্টের কপি কপি করতে পারেন। হুম, এই যে স্মার্ট অবজেক্টের এখান থেকেও আপনারা কপি করতে পারবেন। এই যে স্মার্ট অবজেক্ট, নিউ স্মার্ট অবজেক্ট কপি, হ্যাঁ, হ্যাঁ, তো এখান থেকে কপি করে করতে পারবেন। তো এখন আপনারা যে একটা একটা ক্যানভাসের, হুম, একটা ক্যানভাসের যখন আমি এই ইমেজটা মনে করেন যে এই এখানে আমি এই ইমেজটা এর উপর আছে আর কি, হ্যাঁ, এই দুটো ইমেজ আমি ইয়ে করি আর কি, এই দুটো ইমেজ আমি মনে করেন যে এই চারটা ইমেজ আমি ইয়ে করলাম, হুম, এক জায়গায় করে দিলাম, ঠিক আছে। তো
তো এখন ইমেজ যখন আমি মুভ করব, ঠিক আছে, যখন আমি মুভ করব তখন কিন্তু ওই শিফট চেপে ধরে মুভ করব, ঠিক আছে, তাহলে কি সমান আকারে মুভ হবে, ঠিক আছে। ইমেজ শিফট চেপে ধরে যদি মুভ করি তাহলে সমান আকারে মুভ হবে। হ্যাঁ। আর আপডেট ভার্সনগুলোতে আর সুবিধা কি, ওগুলো তো অটোই সমান আকারে মুভ হয়। হ্যাঁ, অটোই মুভ হয় না যদিও, তারপরে অনেকটাই শিফট না চেপে ধরলে অনেকটা সুবিধা আছে। তো এইভাবে আর কি একটা ইমেজকে একটা ক্যানভাসের থেকে আরেকটা ক্যানভাসের দিকে এভাবে শিফট চেপে ধরে সমান আকারে মুভ করা যায়। হ্যাঁ, তো এইভাবে যে কোনো কাজ, হ্যাঁ, স্মার্ট অবজেক্ট আকারে করলে সেটা হচ্ছে অনেক সুবিধা পাওয়া যায় আর কি। হ্যাঁ, আর নর্মালি করলে একবার করলাম ওটা আর করা যাচ্ছে না, ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, তো এভাবে আপনারা স্মার্ট অবজেক্টের মাধ্যমে কাজ করবেন। হুম, আচ্ছা। তো একটা ইমেজকে কনভার্ট স্মার্ট স্মার্ট অবজেক্ট করে, হুম, যেটা দেখালাম আর কি, যে একটা ইমেজের চেঞ্জ করতেছি 3-4টা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম এটা বুঝতে পেরেছেন তো নাকি? জি স্যার, বুঝতে পারছি। এটা করতে পারবেন? জি স্যার। আচ্ছা, তো এটা একটু করে দেখান তো দেখি। ওকে স্যার। এটা করেন, করে স্ক্রিনশট দিয়ে দেখান। হ্যালো স্যার। জি বলেন। হ্যালো বলেন। রাকিব ভাই, 5 মিনিটের জন্য আমার দেখে গেছে, গান দিতে দিতেছে, বৃষ্টি আসছে তো। বলেন। ভাই জি আমি 5 মিনিটের জন্য চলে যেতেছি। আচ্ছা আসবেন হয়ে না গেছে ভাই? ভাই আমি। আচ্ছা বলো স্যার। ওকে, শুনতেছে। বলেন। ওই স্যার, ওনার বৃষ্টি আসছে তো, আচ্ছা, ঠিক ওইগুলা ভাই, ঠিক আছে, ঠিক আছে, উঠানে ধান, ওই ধানটা উঠাতে হবে, এই জন্য 5 মিনিটের জন্য গেছে। ঠিক আছে। জি বলেন। জি বলেন।
স্মার্ট অবজেক্ট করে এবং কালারও দিতে পারে, কিন্তু পরবর্তীতে লুকগুলো আসলে পরীক্ষা কে পারতেছেন না? পরে যে আপনি এই যে রিপ্লেস করবেন বা এটা করতে করে এক জায়গায় রাখবেন, পুরোপুরি আপনি একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? স্যার দেখতে পাচ্ছেন? না, না দেখতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ার হয় না আপনার। আপনি ভিডিওর মাধ্যমে দেখান না হয়, ভিডিওর মাধ্যমে। আর প্রেজেন্ট নাও দিয়ে পরে কোনটায় দিয়ে প্রেজেন্ট নাও দিয়ে এন্টায়ার স্ক্রিন, প্রেজেন্ট নাও দিয়ে এন্টায়ার স্ক্রিন, এন্টায়ার স্ক্রিন দিয়ে এই যে স্ক্রিন একটা পাবেন, ওই স্ক্রিনের মাঝ আমার ওই জায়গাতে দেখাচ্ছে যে দেখাচ্ছে। হ্যাঁ, প্রেজেন্ট নাও দিয়ে এন্টায়ার স্ক্রিন দিয়ে তারপরে একটা স্ক্রিন আসবে, স্ক্রিনের মাঝখানে ক্লিক করবেন, করে শেয়ার দিবেন, ঠিক আছে? তাহলেই দেখাবে। হুম, এবার স্ক্রিন নিয়ে আসেন। হ্যাঁ, এবার বলেন কি সমস্যা? এখন হচ্ছে গিয়ে এটা কি স্মার্ট অবজেক্ট হয়েছে, হুম, কালার তো আমি দিতে পারবো সমস্যা নাই, এই যে এখানে আমি কালার তো দিতে পারি, তো যে আপনি তিনটাকে ওই জায়গায় রাখছেন, একসাথে অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে আপনি কালার দেবেন, তাই তো? কালার দেবেন, কালার দেবেন নাকি? হ্যাঁ, কালার দেবেন। না না আমি হচ্ছে ওই তিনটার অ্যালাইনমেন্ট ঠিক করে তারপর হচ্ছে ওগুলো রিপ্লেসমেন্টও করতে হচ্ছে। এখন এই যে এখন এই লেয়ারের যে কোনো একটার উপর ডাবল ক্লিক করেন মাঝখানে। হ্যাঁ, লেয়ার যে কোনো একটার উপর মাঝখানে ডাবল ক্লিক করেন। হুম, লেয়ারে যে যে জায়গায় আপনার স্মার্ট অবজেক্ট দেখতে পাচ্ছেন না, আইকন, ওই জায়গায়, হ্যাঁ, লেয়ারের ওই মাঝখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে হ্যাঁ ওকে দেন। হুম, হ্যাঁ, দেখেন আর এক জায়গায় ইমেজ চলে আসছে। হ্যাঁ, এবার এই ইমেজটার কালার চেঞ্জ করেন, ঠিক আছে? এই ইমেজটার কালার চেঞ্জ করেন। হ্যাঁ, এই ইমেজটার কালার ব্যালেন্স করেন বা যে কোনো যা ইচ্ছা তাই করেন। হ্যাঁ, এই ইমেজটার কালার চেঞ্জ করেন বা যা যেটা করেন সেটা হচ্ছে। এবার কন্ট্রোল এস দেন, সেভ দেন আর কি, কন্ট্রোল এস। হ্যাঁ, সেভ দিয়ে এবার ওই জায়গায় চলে যান, ওই উইন্ডোতে চলে যান, এই পাশের পাশের উইন্ডো যে এই পাশে ট্যাবে ট্যাবে ক্লিক করেন। হুম, দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, তিনটারই কালার চেঞ্জ হয়ে গেছে। এগুলো অ্যালাইনমেন্ট কিভাবে ঠিক করব তার? অ্যালাইনমেন্ট ঠিক করবেন কি করে? সবগুলো সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করেন, এই তিনটা সিলেক্ট করেন। হ্যাঁ, লেয়ার সিলেক্ট করেন, লেয়ার, হ্যাঁ, উপরে লেয়ারে ক্লিক করেন, করে শিফট চেপে ধরে নিচে লাস্টের লেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, শিফট চেপে ধরে লাস্টের একদম 3 নম্বর লেয়ারের 3 নম্বর, একবারে 3 নম্বর। হ্যাঁ, লাস্টের 3 নম্বরটা, 3 নম্বরে। হুম হুম 3 নম্বরে মাঝখানটা আপনি ক্লিক করতে বলি নাই তো, একদম ফার্স্টেরটা এবং লাস্টেরটা শিফট চেপে ধরে, ফার্স্টেরটা এবং লাস্টেরটা। ফার্স্টেরটা এবং লাস্টেরটা আপনি মাঝখানে ক্লিক করতেছেন কেন? এইভাবে শিফট চেপে ধরে ক্লিক করেন। এবং হ্যাঁ, তিনটা সিলেক্ট করছি। হ্যাঁ, সিনটা সিলেক্ট করে এবার অ্যালাইনমেন্ট করেন, এই যে অ্যালাইনে ক্লিক করেন।
গ্যাপটা আরো ছোট করতে চাইলে আমি কি করবো স্যার? হুম ওই যে অ্যালাইনমেন্টের মধ্যে মাঝখানে যে গ্যাপটা আছে ওটাকে যদি আরো কম করে দিব তাহলে মাঝখানের গ্যাপ ঠিক করবেন কি করে? ওই অ্যালাইনমেন্টে যায় ঠিক করেন, ভি চাপেন, ভি ভি প্রেস করেন কিবোর্ডের, জি ভি ভি। জি প্রেস করবো স্যার। আচ্ছা তাহলে আপনি প্রেজেন্টিং অফ করেন, জি প্রেজেন্ট অফ করেন। present। জি স্যার। এই যে আমার এই দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন, জি এই দুইটা লেয়ার আমি যখন এই দুইটা লেয়ার সিলেক্ট করব তখন এই প্রথমটা সিলেক্ট করব, করে শিফট চেপে ধরে নিচেরটা ক্লিক করব, তাহলে দুইটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা আপনি তিনটা লেয়ার দেখায় নাকি? তিনটা লেয়ার দেখায়। হুম এই যে তিনটা লেয়ার, আপনি তিনটা লেয়ার যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনি প্রথমটা ক্লিক করবেন, শিফট চেপে ধরে লাস্টেরটা ক্লিক করবেন, তাহলে তিনটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? হুম আচ্ছা দেখেন, তো এবার অ্যালাইনমেন্টের জন্য যেটা করবেন, এই দুই এবার আপনার দুইটা লেয়ারের বিষয়টা দেখায়। এই দুইটা লেয়ার মনে করেন যে এই যে এই দুটো লেয়ার বাঁকা রয়েছে। আচ্ছা যেহেতু আপনার ইয়ে করবেন তিনটা লেয়ার নিয়ে, তাহলে সুবিধা হবে। এই এত হাবিবুল্লাহ সাহেব আসছে। আচ্ছা এবার তিন চারটা লেয়ার নিলাম, ঠিক আছে? এভাবে দেখেন, এই যে আমি বাঁকা তেড়া করে সাজাচ্ছি। হ্যাঁ আচ্ছা জায়গা সমস্যা, জায়গা একটা আমি ডিলিটই করে দিই, তিনটাই নিই। হ্যাঁ দেখেন বাঁকা তেড়া করে সাজাইছি। হ্যাঁ তো এখন এই তিনটা লেয়ার সিলেক্ট করব। হ্যাঁ সিলেক্ট করার পরে এখন মনে করেন যে মাঝখানে এটা ক্লিক করলাম, তাহলে তিনটা লেয়ার এক বরাবর হয়ে গেল। বাঁয়ে ক্লিক করলাম, বাঁয়ের দিক সরা নিয়ে আসলাম। ঠিক আছে? এখন এই মাঝখানের গ্যাপ কিভাবে করব? এই মাঝখানের গ্যাপটা করতে গেলে এই যেখানে আমি ক্লিক করলাম, এই যেখানে দেখেন মাঝখানের গ্যাপ, এই যে ডিস্ট্রিবিউশন ভার্টিক্যাল সেন্টার, এরকম ক্লিক করলে হ্যাঁ মাঝখানের গ্যাপ সমান হয়ে যাবে। এটা অলরেডি মাঝখানের গ্যাপ সমান আছে। হ্যাঁ মাঝখানের গ্যাপ সমান যদি না থাকে, যে এমন থাকলো, ঠিক আছে, তখন আমি কি মাঝখানের গ্যাপ সমান করবো কি করে? হ্যাঁ তখন আমার এই যে ভার্টিক্যাল সেন্টার, হ্যাঁ এবার করলে দেখবেন মাঝখান গ্যাপ সমান হয়ে গেছে। ঠিক আছে? জি আচ্ছা স্যার। জি বলেন। জি আমি মনে করেন ওই যে মেইন যে ছবিটা আছে এই এই ছবি থেকে আমি মনে করেন এই যে আপনি যে কেটে নিছেন আপনার হুম ওই যে স্টেম গুলা না আর কি। আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন সেটা আপনি আগে বুঝেন, ঠিক আছে, তারপরে বলবেন। ঠিক আছে? আমি বলতে চাচ্ছিলাম স্যার যে রেক্টেঙ্গুলার মার্কিং আছে না, রেক্টেঙ্গুলার টুল। হুম ওইটা দিয়ে যে আপনি কেটে নিছেন ওই ওই সময় কি আমাকে যে সময় কাটবো আমি ওইটা কি লেয়ার আগে সিলেক্ট করবো নাকি অটোমেটিক লেয়ার সিলেক্ট করবো? এই এইভাবে
ওইভাবে কাটবেন তাই? জি জি, ওই ছবিতে যখন আমি কাটবো ইচ্ছা করছি লেয়ারটা অটোমেটিক এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এভাবে আপনার টান মারলেন, টান মেরে কন্ট্রোল জে দিবেন, ঠিক আছে, তাহলে কেটে যাবে। হুম, এই যে কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে কি করবো স্যার? কন্ট্রোল জে, কন্ট্রোল জে। সিলেক্ট করে কন্ট্রোল দিলে ওই যতটুকু সিলেক্ট আর ওইটুকু যদি সিলেক্ট কন্ট্রোল জে নিয়ে না এটা দেন, এই লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল জে যদি না দেন তাহলে এই যে এভাবে যদি কাটেন তাহলে যে ভি দ্বারা যদি টান মারেন তাহলে এই যে ইমেজ থেকেই চলে যাবে, ঠিক আছে। ওটা কন্ট্রোল জে মানে কপি হলো, বুঝছেন, কপি জি, কপি। আর এইভাবে আনলে তো ওই যে ওই মেন হ্যাঁ, ছবিটা নষ্ট হয়ে মেন যাবে। কপিটা নষ্ট হয়ে যাবে, বুঝছেন, এই হচ্ছে ব্যাপার। তাহলে কিভাবে রেস্টারাইজ লেয়ার করা হয়, কিভাবে স্মার্ট অবজেক্ট করা হয়, স্মার্ট অবজেক্টে কিভাবে রাস্টারাইজ লেয়ার করা হয় সেটা তো জানতে বুঝতে পেরেছেন নাকি? জি স্যার। হুম, স্মার্ট জি অবজেক্ট স্যার, থেকে বুঝতে পারছি স্যার। রাস্টারাইজ লেয়ার করতে পারবেন তো নাকি? জি। জি স্যার, বুঝতে পারছি। হুম, আচ্ছা, স্মার্ট অবজেক্টে মনে করেন একটা ছবি নিলাম, ঠিক আছে। রাজনুর ভাই, তোমার মাইক্রোফোনটা অফ করো ভাই, শব্দ। আচ্ছা, বিভিন্ন শেপ সম্বন্ধে আবার একটু ধারণা দিই নাকি? শেপ, জি স্যার। তাহলে এখন দেখেন যে এখানে টুল প্রিসেট করি আগে। তো দেখতে পাচ্ছেন, জি জি স্যার। স্যার। দেখা যাচ্ছে স্যার, এখন আপনার স্ক্রিন আসে নাই স্যার। ফটোশপ স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার। জি স্যার। এখন দেখেন শেপ। হুম, তো শেপ, বিভিন্ন ধরনের শেপ রয়েছে এখানে। হুম, তো দেখেন এখানে রেক্টেঙ্গুলার, হ্যাঁ, রেক্টেঙ্গুলার শেপ, তারপরে আপনার হচ্ছে যে এই যে রাউন্ড রেক্টেঙ্গুলার আছে,
ইলেকট্রিক টুল আছে, পলিগনাল টুল আছে, লাইন টুল আছে, হ্যাঁ, কাস্টম শেপ আছে, হ্যাঁ, কাস্টম শেপ, কাস্টম শেপ এটা, বুঝলেন? এই কাস্টম শেপটা হচ্ছে কি, আচ্ছা কাস্টম শেপ পরে বলি। তো এখানে দেখেন যে রেক্টেঙ্গুলার শেপ, তো এভাবে এই যে একটা শেপ মনে করেন এভাবে নেন, রেক্টেঙ্গুলার শেপ, হ্যাঁ, তো এই শেপটা যখন নেবেন তখন একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে যে কালার থাকবে ঠিক এই যে হ্যাঁ, সেই কালারটাই এখানে নিয়ে নেবে। হ্যাঁ, তো আপনার শেপ নেওয়ার সময় প্রথমে আপনি যে কালারটা ইউজ করতে চাইবেন, ঠিক আছে, এই ফরগ্রাউন্ড কালার, সেই কালারটা নিয়ে নেবেন, নিয়ে তারপর শেপ টানবেন। সাপোজ এখানে যদি আমি, হ্যাঁ, এখানে যদি আমি ব্লু কালার দিই, হ্যাঁ, ফরগ্রাউন্ড কালার ব্লু দিলাম, এবার আমি শেপ নেব রেক্টেঙ্গল শেপ। রেক্টেঙ্গল শেপ নিলে এটা হচ্ছে কি, হ্যাঁ, ব্লু কালার হয়ে আসবে, ঠিক আছে। তার মানে কি এটা অটোমেটিক, কিন্তু শেপ যখন নেবেন কিন্তু অটোমেটিক এই শেপটার কালারটা হচ্ছে এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। এটার কালারটা হচ্ছে যে এই ফরগ্রাউন্ড কালারটা নিয়ে নেবে সে, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন প্রকারের শেপ আছে, সেই বিভিন্ন প্রকারের শেপ যখন যেটা ইচ্ছা তখন সেই শেপটা নেবেন। যখন হ্যাঁ, যখন এই শেপটা নেবেন, হ্যাঁ, তো শেপ নিলেই প্রপার্টিস একটা অংশ চলে আসবে। এখানে আপনার ওয়াইড কত, হাইট কত, তারপরে আপনার এই কালার কি নেবেন, হ্যাঁ, এই যে এখানে কালার, হ্যাঁ, এখানে তারপরে এখানে আপনার স্ট্রোক, স্ট্রোক ব্লাঙ্ক থাকবে নাকি স্ট্রোক থাকবে, ঠিক আছে। তো এখানে এগুলো দিয়েই আপনি নিতে পারেন, যে এখানে ওয়াইড মনে করেন যে 435 পিক্সেল আছে। তো সেখানে আপনি যদি এখানে নেন যে 500 পিক্সেলের, হ্যাঁ, 500 পিক্সেল, এখানে যদি নেন হাইটে যদি নেন 600 পিক্সেল, 600 পিক্সেল, হ্যাঁ। তো এভাবে ওয়াইড হাইট নিয়ে কালারটা, হ্যাঁ, কালারটা কি নেবেন, হ্যাঁ, সেই কালারটা এখানে বিভিন্ন ধরনের কালার আছে, সেই কালার নিয়ে নিতে পারবেন। আবার আপনি মনে করেন যে এই যে এখানে যে ইয়েটা দেখতেছেন না, যে অংশটা, এই অংশটার উপর যদি ক্লিক করেন, ক্লিক করে আপনার মনে করেন যে এই লকেটের কালার নেব, ঠিক আছে, এই লকেটের উপর ক্লিক করবেন, করে ওকে দেবেন, দেখবেন যে শেপের ওই কালার চলে আসছে, ঠিক আছে। তো এভাবে আর কি শেপের বিভিন্ন কালার নেওয়া যায়। তারপরে আপনার এই স্ট্রোক আছে, স্ট্রোকে ক্লিক করবেন, স্ট্রোকে ক্লিক করবেন করে, হ্যাঁ, কালার নেবেন। স্ট্রোকে ক্লিক অবস্থায়, হ্যাঁ, স্ট্রোকে ক্লিক আছে, এই যদি কালার দেন তাহলে স্ট্রোক হয়ে যাবে, হ্যাঁ। এই ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক স্ট্রোক হয়ে গেল, ঠিক আছে। এই এখন স্ট্রোকের কালার আমি যদি আবার চেঞ্জ করতে চাই, অন্য যে কোনো এই ইমেজ থেকে নিতে চাই, তাহলে এই এখানে ক্লিক করবেন, করে এই এখান থেকে একটা নিলেন, নিয়ে ওকে দেবেন, ঠিক আছে। ওকে দিলে দেখবেন যে কি স্ট্রোকের কালারটা এইটা নিয়ে নিছে, ঠিক আছে। তো এইভাবে একটা শেপের কালার নেওয়া যায় এবং শেপের স্ট্রোক দেওয়া যায়। এখন এই স্ট্রোক আপনার আছে, স্ট্রোকটা আপনি রাখবেন না, বা স্ট্রোকটা আপনি কি করবেন, এই স্ট্রোকটা, স্ট্রোকটা মনে করেন যে 3 পিক্সেল আছে, হ্যাঁ, সেটা আপনি মনে করেন যে বাড়াবেন, স্ট্রোকটা বাড়াবেন, এই যে স্ট্রোকটা এভাবে বাড়ায় কমায় আপনার স্ট্রোক নেওয়া যায়। তারপরে এই এই যে এখানে শেপটা রয়েছে, তো শেপটাও আপনি এরভাবে কি এখানে বাড়ায়ে, হ্যাঁ, কমায়ে, হ্যাঁ, আপনি নিতে পারবেন। আচ্ছা, আবার দেখেন যে এখানে আবার মনে করেন রেক্টেঙ্গল
রেক্টেঙ্গেল একটা শেপ নিলেন। তো শেপ নিলে স্বভাবতই কি সে রেক্টেঙ্গেল একটা শেপ নেওয়ার পরে এখন আপনি মনে করেন যে এটার আমি এই সাইডটা, হ্যাঁ, এই শেপটাকে আমি ওই ইয়ে করব, রাউন্ড করব। মানে কোন কর্নারগুলো রাউন্ড করব। তখন আমি এই যে এখানে ধরেন যে ডানে টান মারেন, দেখেন কর্নারগুলো 4 কর্নার কি রাউন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাউন্ড হয়ে যাচ্ছে। তো রাউন্ডটা কতটুকু হবে সেই এখানে যদি আপনি লিখেও দেন যে 144 পিক্সেল রাউন্ড হবে, অথবা আপনার মনে করেন যে 100 পিক্সেল রাউন্ড হবে, ঠিক আছে, 100 পিক্সেল রাউন্ড হবে। হ্যাঁ, 100 পিক্সেল রাউন্ড হবে, তার 100 পিক্সেল রাউন্ড হয়ে যাবে। এভাবে রাউন্ড করা যায়। হ্যাঁ, আবার একটা জিনিস সেটা হলো যে তা তারপরে দেখেন যে এই যে রেক্টেঙ্গেল শেপ, এই রেক্টেঙ্গেল শেপটাকে আপনি মনে করেন যে এই কোণা আর এই কর্নার, এই দুই কর্নার আমি রাউন্ড করব। তখন এই যে মাঝখানের এই ক্লিপিং যে অংশটা এটা আপনার উঠায় দিবেন, উঠায় দিয়ে তখন এই এই কর্নারে এখানে যদি টান মারেন দেখেন এক কর্নার রাউন্ড হচ্ছে। হ্যাঁ, আবার এই কর্নার এই পাশে যদি টান মারেন দেখেন আরেক কর্নার রাউন্ড হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে এই পাশে যদি টান মারেন দেখবেন আরেক কর্নার রাউন্ড হচ্ছে। হ্যাঁ, তো এখন দুইটা কর্নার রাউন্ড সমান সমান কি করে করবেন? এখানে 144 পিক্সেল আছে, এখানে 171 পিক্সেল আছে। তো এখানে 144 পিক্সেল দেন, তাহলে দেখবেন যে দুইটা কর্নার সমানভাবে রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে রাউন্ড করা যায়। স্যার, জি বলেন। শেপটা নেওয়ার সময় আপনার যে প্রপার্টিসটা ওপেন হয়েছে ডান দিকে, হুম, সেটা আসতেছে না আমার, সেটা কিভাবে আনবো? আচ্ছা, প্রপার্টিস আসতেছে না? জি না স্যার। শেপ নিলেই তো প্রপার্টিস চলে আসার কথা। এই যে প্রপার্টিস, উইন্ডোজে দেখেন, উইন্ডোজে গিয়ে প্রপার্টিস আছে, দেখেন উইন্ডোজে যান, উইন্ডোজে গিয়ে উইন্ডোজ উইন্ডোজে দেখেন প্রপার্টিস। প্রপার্টিস আছে, ঠিক আছে, প্রপার্টিস ক্লিক করেন। জি স্যার, আসছে। তো এভাবে শেপ নেওয়া যায়। হ্যাঁ, তারপরে এখানে এত রেক্টেঙ্গেল নিলাম, এবার রাউন্ড রেক্টেঙ্গেল শেপ। রাউন্ড রেক্টেঙ্গেল শেপ। তো এভাবে এই যে এই শেপটা অটোমেটিক ভাবে রাউন্ড করাই থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো অটোমেটিক রাউন্ড করাই থাকে। তো রাউন্ড যেহেতু করাই আছে, মানে তো সেখানে আপনার রাউন্ড করার প্রয়োজন নাই। তো একটা শেপ নিয়ে শেপ স্ট্রোক কিভাবে দিবেন সেটা বুঝতে পারছেন তো নাকি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আছে ইলেকট্রিক শেপ। ইলেকট্রিক শেপ দেখেন, ইলেকট্রিক শেপ। হ্যাঁ, এটাও এটা মনে করেন যে আপনি যদি শিফট চেপে ধরেন তাহলে কিন্তু এটা সার্কেল হবে, ওই যে ইলেকট্রিক রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের মতোই, ঠিক আছে। এবার কন্ট্রোল চেপে ধরেন, এবার অল্টার চেপে ধরেন, তাহলে দেখবেন যে এভাবে। এখন মনে করেন সাপোজ এখন আপনার মনে করেন যে এই ইমেজটা রয়েছে, তাই না? তো এই ইমেজের আমি এই একটা রুলার নিলাম, এইখানে একটা রুলার নিলাম। রুলার নিয়ে এখন সাপোজ মনে করেন যে আমি এই এর মাঝখানে একটা সার্কেল দেব। তো তখন আপনি এইটা টেনে আনলেন, টেনে এনে আপনি এই এখান ধরে এভাবে টান মারেন তাহলে কি ডানে আসবে। তারপরে এই শিফট চেপে ধরলাম, শিফট চেপে ধরলাম তাহলে কিন্তু সে সার্কেল হলো। অল্টার কন্ট্রোল চেপে ধরলাম, হ্যাঁ, কন্ট্রোল আর অল্টার চেপে ধরলে দেখবেন যে এটার মাঝখানে চলে আসলো, ঠিক আছে। তখন আমি এখানে এভাবে নিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি মনে করেন
করেন যে এখানে হুম আমি একটা কালার দিলাম, হোয়াইট কালার দিলাম, ঠিক আছে? হোয়াইট কালার দিয়ে তারপরে এটা আপনার এখান থেকে প্রপার্টিসের এখান থেকে করতে পারবেন। আবার দেখেন এই যে এখানে দেখেন উপরে আছে শেপ, এই যে ফিল কালার, এই যে শেপের স্ট্রোক, ঠিক আছে? হুম তো এভাবে করতে পারবেন। তারপরে এই যে রুলারগুলো এভাবে কন্ট্রোল প্রেস করলে এভাবে টান মারলে রুলারগুলো চলে যায়। হ্যাঁ আচ্ছা, তো এভাবে রেক্টেঙ্গুলার শেপ নেওয়া যায়। তারপরে ইলেপটিক রেক্টেঙ্গুলার শেপ, তারপরে পলিগন টুল। পলিগন টুল নিলে যে এখানে দেখেন এভাবে, হ্যাঁ এটা যদি শিফট চেপে ধরেন, দেখেন পলিগনাল শেপ। তারপরে লাইন টুল, হ্যাঁ লাইন টুল নেবেন কি করে, এই যে লাইন, কোনো কোনো জায়গায় যদি লাইন টানার প্রয়োজন হয় তো এইভাবে লাইন টানবেন, লাইন টানে শিফট চেপে ধরবেন, দেখবেন যে লাইন একদম সোজা লাইন হয়ে গেছে, ঠিক আছে? সোজা লাইন হয়ে গেছে। তো তারপরে এবার কাস্টম শেপ, ঠিক আছে? কাস্টম শেপ, দেখেন কাস্টম শেপে ক্লিক করলে এই জায়গায় দেখবেন যে কাস্টম শেপ, বিভিন্ন ধরনের শেপ এখানে রয়েছে। হ্যাঁ এখানে দেখেন বিভিন্ন ধরনের গাছ, হ্যাঁ তারপরে এখানে দেখেন বিভিন্ন ধরনের গরু ছাগল নাকি ভেড়া, গরু ছাগল ভেড়া, হ্যাঁ তো এগুলো মনে করেন কাস্টম, অর্থাৎ এখানে যেগুলো রয়েছে, বুঝছেন, এখানে যেগুলো রয়েছে ওইগুলো উপর ক্লিক করবেন, ক্লিক করে এভাবে টান মারবেন, দেখবেন যে গরু তৈরি হয়ে গেছে, ভেড়া তৈরি হয়ে গেছে। হ্যাঁ তো এইভাবে, হ্যাঁ তারপরে এখানে দেখেন যে এই নিচে যে বোটস মানে নৌকা, হ্যাঁ তো নৌকা এখানে রয়েছে। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এই যে দেখেন নৌকা রয়েছে, নৌকা তখন আপনি এভাবে টান মারবেন, দেখবেন যে নৌকা তৈরি হয়ে গেছে। হ্যাঁ তো শিফট ধরে টান মারলে রেশিও অনুসারে নৌকা তৈরি হবে, ঠিক আছে? হ্যাঁ তারপরে হ্যাঁ এখানে হোয়াইট কালার দেন, আপনার ফরগ্রাউন্ড কালারে যেটা থাকবে, হ্যাঁ ঠিক সেটাই ক্রিয়েট হবে কাস্টম শেপে। এই শেপগুলোতে এখানে মনে করেন যে ফ্লাওয়ার, হ্যাঁ এখানে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারে ক্লিক করেন, দেখেন যে ফ্লাওয়ার হয়ে গেছে। হ্যাঁ ফ্লাওয়ার, এখন এটা শিফট ধরে যদি টান মারেন, হ্যাঁ কন্ট্রোল অল্টার শিফট,
ধরে টান মারেন, দেখেন যে সুন্দর আকারে আর কি ফ্লাওয়ার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে ক্রিয়েট করে বিভিন্ন ইমেজ ক্রিয়েট করা যায়। হ্যাঁ, এই ফ্লাওয়ার মনে করেন যে এখানে দিলাম, বোর্ডটাকে মনে করেন যে কন্ট্রোল টি দিয়ে ছোট করব, ছোট করে এই জায়গায় দিলাম। হুম, হ্যাঁ, এই যে এখানে দিলাম, ঠিক আছে। তারপরে এই বাঘ, হ্যাঁ, বাঘটাকে মনে করেন যে এখানে দিলাম। হুম, বাঘটাকে এখানে দিলাম। তো এভাবে শেপ তৈরি করা যায়। এখন দেখেন যে এই যে বোর্ড, হুম, আচ্ছা এই বোর্ডটা এখানে রয়েছে, মাথার সাথে মানে মাথার উপর ওভারলেপ হয়ে গেছে। তো আমি এই অংশটুকু মনে করেন যে কেটে দেব। হ্যাঁ, তো সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে, সেটা করা যায়। তো তো দেখেন এটা এটা মনে করেন যে এই স্ক্যাটারিং এ ক্লিক আছে, তো তাই সমস্যা। হ্যাঁ, তো এইভাবে মনে করেন যে এই মাথার এই অংশটুকু বোর্ডটা মনে করেন মুছে দিলাম। হ্যাঁ, মুছে দিয়ে আমি ভাবছি যে এখানে আর সামান্য একটু থাক। তো এভাবে মুছে দিয়ে দেখা যাচ্ছে যে মনে হবে যে হেডের পিছনে বোর্ডটা চলে গেছে। হ্যাঁ, এভাবে আর কি। আচ্ছা, আবার দেখেন যে এই বোর্ডটা, এই যে বোর্ড, বোর্ডটাতে আমি মনে করেন যে ইয়ে দেব, ড্রপ শ্যাডো দেব। বোর্ডটাতে মনে করেন যে আমি ড্রপ শ্যাডো দিব। তো শ্যাডো এভাবে ক্রিয়েট করা যায়। অ্যাঙ্গেল দিব, এই মনে করেন যে আমি এদিকে একটা শ্যাডো ক্রিয়েট করলাম। হ্যাঁ, এভাবে মনে করেন যে বোর্ডটাতে শ্যাডো ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, তো এভাবে আর কি বিভিন্ন শেপ নিয়ে কাজ করা যায়। তো শেপ সম্বন্ধে বুঝতে পেরেছেন তো নাকি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কার কোনো সমস্যা আছে? হ্যালো, শেপ সম্বন্ধে কারো কোনো সমস্যা আছে? না স্যার। আলামিন সাহেব, জি না স্যার, ঠিক আছে স্যার। আহ, ঠিক আছে স্যার, সমস্যা নাই স্যার। রাজানুর রহমান, জি স্যার, ঠিক আছে।
পারবো ইনশাল্লাহ স্যার। শেপ দিয়ে কি 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 কাজ করা যায় সেটা সামনের দিন আলোচনা করা হতে পারে। হ্যাঁ, আপনারা শেপ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করবেন। সাপোজ শেপের কি কি সুবিধা দেখেন সেটা আরেকটু দেখাই নাকি। এই যে মনে করেন যে আমি একটা পেজ নিব। হ্যাঁ, আমি একটা পেজ নিলাম। তো আমি একটা পেজ নিলাম। তো পেজ নিয়ে রাজনাথ ভাই মাইক্রোফোন অফ করেন। এই যে মনে করেন পলিগোনাল একটা শেপ নিলাম। ঠিক আছে? হ্যাঁ, পলিগোনাল একটা শেপ নিলাম, নিয়ে এখন তো দেখেন, হ্যাঁ, অনেক সময় আচ্ছা এখানে যে জিনিসটা সেটা হলো যে
আচ্ছা, আপনারা সবাই লিখতে পারেন তো নাকি? জি স্যার। লেখা যায় স্যার, বুঝতে পারি স্যার। আচ্ছা, লিখতে গিয়ে যে এখানে আমার এই যে এখানে যে এখন প্রবলেম হয়েছিল, ঠিক আছে, মানে একটা লাইন, আপনার মাইক্রোফোনটা অফ করেন। হ্যাঁ, লিখতে গিয়ে, হ্যাঁ, আমার এখানে যে একটা লাইনের উপর আর একটা লাইন চলে গেছিল, ঠিক আছে, তো লাইনটা নিচে নিয়ে নিয়ে আসবো কি করে, এটা তো জানেন নাকি? জি স্যার। হুম, তো শেপ দিয়ে যেটা যেটা করলাম, এই যে এখানে যে ইমেজটা কাটলাম, এই জিনিসটা বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার। আর কেউ নেই? সবাই কি ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, আলামিন সাহেব স্যার। ঘুমাচ্ছেন? জি আছি স্যার। হুম, ঘুমাই শিখেছেন নাকি? জি না স্যার। হুম, না স্যার, এখন স্যার ঘুমের সময় নাকি স্যার? তো একটা বেজে গেছে, ঘুম তো চাপতেই পারে। তাহলে বুঝতে পেরেছেন তো, লিখতে হয় কি করে, তারপরে শেপ যে নিলাম, শেপ নিয়ে যে ইমেজটাকে কাটলাম, এটা এটা বুঝতে পারছেন? জি স্যার, কাটতে পারবেন তো? ইনশাআল্লাহ স্যার। তো এভাবে দেখা যাচ্ছে কোনো ব্যানার পোস্টার ডিজাইন করার ক্ষেত্রে এভাবে আর কি ইমেজ কেটে, হ্যাঁ, আর আপনার ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন এগুলো করতে হয় অনেক সময়, অনেক সময় ইমেজ কাটা ও লাগে। আচ্ছা স্যার। হ্যাঁ, তারপরে যে লেখার ক্ষেত্রে যে জি স্যার। ওভারলেপ হয়ে গেল, ওভারলেপ হয়ে হুম। হয়ে গেলে কি করতে হয়, ক্যারেক্টার ওখানে ক্লিক করে যে জিনিসটা করতে হয়, অথবা আপনারা অল্টার প্রেস করে অ্যারো প্রেস হুম। করলে নিচে উপরে চলে যায়, এটা এটা জানেন তো? জি স্যার। এটা মনে হচ্ছে যে জানেন না নাকি? হ্যাঁ, এটা আপনার ইলাস্ট্রেটরে ভালো হয় আর কি এটা। হ্যাঁ, জি স্যার, এটা তো স্যার ইলাস্ট্রেটর, এটা গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে স্যার। হ্যাঁ, এই যে আপনি যে একটা পোস্টার, একটা মনে করেন একটা ব্যান্ডেল বানাইছেন স্যার, বা একটা ভিজিটিং কার্ড, এগুলো তো গ্রাফিক ডিজাইনে কাজগুলো স্যার ইলাস্ট্রেটরে ভালো হয় স্যার। প্রতিটা লেয়ারে আলাদা আলাদা কাজ থাকে। হুম, হ্যাঁ, এইগুলো আপনার ইলাস্ট্রেটরে করতে গেলে তাড়াতাড়ি করা যায়, বুঝছেন? ফটোশপে করা যায় না জি তা না, স্যার। সব ফটোশপে করা যায়। হ্যাঁ, ফটোশপে একটু ঝামেলা ঝামেলা মনে হয়। হ্যাঁ, তো ফটোশপেও করা যায়, ঠিক আছে। তো এভাবে জি পোস্টার, একটা সামনের দিন একটা পোস্টার ডিজাইন করে নিয়ে আসবেন তো কি, আচ্ছা স্যার। একটা সুন্দর পোস্টার ডিজাইন করে নিয়ে আসবেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই নাকি? জি স্যার। আর কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে স্যার নেক্সট ক্লাসে নিয়ে আসবো স্যার। প্র্যাকটিস করলে না তো স্যার। সমস্যা বেশি বের হবে স্যার। আচ্ছা, ঠিক আছে। সমস্যা এখন নাই, প্র্যাকটিস করলে স্যার বের হবে স্যার।